আব্বা মেয়ে তো পাগলি সালমা। আরে ভাই দাঁড়ান, এইভাবে করবি ভাবি বলতে কি বি করবি না? আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি বি করবো না, তাও তোমরা রোজ রোজ ছেলে দেখে দিলে আসলে আমি কি করবো? তাই বলে তো সারা জীবন আই বড় থাকবে নাকি? আর কতদিন মামার ঘরে বসে খাবে বলদিনি? ও মা, এইভাবে আর কটা বি ভাঙবে বলদিনি? মেয়ে হয়ে জন্মেছি, এই সংসার তো একদিন একদিন করতেই হবে। তোর মামা মামিরও বয়স হয়ে গেছে, আমি তো আজ এসে কাল না, মরার আগে লাজ্জামের মুখখান দেখতে দেবেনি। জানি তোর মামা মামিও তোর কথা ভেবে ছেলে পেলে লাইননি, ওদেরও তো একটা দায়িত্ব আছে। আর তাছাড়া পাড়ার লোকের কথা শুনেও বাঁচা যাচ্ছে না, লোকে তো মামাকে ধরে ধরে বলে ভাগ্নিকার কতদিন ঘরে পুষবা। কাকে কি বুঝা, ওই বুদ্ধিটুক থাকলে কি আর এরকম কাজ করে? কত ভালো ভালো ছেলের সম্বন্ধ আসছে, এম সাহেব নাকি বিয়ে করবে না, জিদ হয়েছে জিদ, ছেলে দেখলে নাকি ঘৃণা লাগে। ওর মা যেমন খেয়ে মরেছে। হ্যাঁ, আমি তো অবল তবলি বকি, দেখবো ওর জ্বালে আমাদেরকে খেয়ে মরতে হবে। আমি আর পারছি নি, তোমাদের নাও খেতে হবে না, আমিই খাবো। সালমা, সালমা, সালমা। আরে 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 কি হলো কি? তোর বাড়ি কোথায়? এই তো পাশের গ্রামে। নাম কি? জনি। কি কাজ করো? আপনাকে এত কিছু বলতে যাবো কেন? তোমার জন্য একটা কাজ আছে, করবা? কি কাজ? 1 ঘন্টা লেগে আমার বয়ফ্রেন্ড হতে হবে। না না, আমি ওই টাইপের ছেলে না। আমি সত্যি সত্যি বয়ফ্রেন্ড হওয়ার কথা বলছি নাকি? তাহলে দেখি তো মনে হয়েছে মুনিশ খাটু। দিন 300-400 হয়, তাই তো? 1 ঘন্টার জন্য আমার বয়ফ্রেন্ড সেজি আমার বাড়ি চল, তোমাকে 500 টাকা দিই। 500 টাকা? চাচা সাইকেলটা দেখো, বিকালে এসে নিয়ে যাবো। আগে ম্যাডামের মুনিশ কেটে আসি। ঠিক আছে। আরে বস তো, ও ঠিক চলে আসবে। নানি, এই বুড়ি, এই ছেলেটা কে? এটা আমার বয়ফ্রেন্ড। নানি কি বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ মামি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ছি 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 ছি, এই দিন দেখার লেগে তোকে আমরা মানুষ করেছি নু, তার লেগে তুই প্রত্যেকবার নাটক করে বিয়ে ভেঙে দিস না। এই ছেলে, তোমার নাম কি? টনি। তোমরা একে অপরকে কতদিন থেকে চেনো? 3 বছর। কি? 3 কি হলো বলো? 3 দিন? 3 মাস? 3 বছর? 3 বছর? দেখিছো দেখিছো, তোমার ভাগ্নে 3 বছর ধরে পীড়িত করে, আর বিয়ের কথা বললে বলে কিনা আমার ছেলেদেরকে সহ্য হয় না। মা ছাড়ো বৌমা, যা হয়েছে হয়েছে। আচ্ছা, রাতে যাওয়ার টুক তো আমাদের বেশ সুন্দর। কি করো তুমি? মাঠে সারের দোকান আছে মামা, মাঠে ধরে বড় সারের দোকান। ও, তাহলে তুমি এই ছেলেটাকে বিয়ে করতে চাও নাকি? হ্যাঁ মামা। তাহলে কাল কি বলেন না দেখি বিপরীতে? না না, এইভাবে হয় নাকি? ও দুদিন আমাদের বাড়িতে থাকুক, আগে ভালো করে দেখি, তারপর না ভাবনা চিন্তা করা যাবে। না না, ওর কাজ আছে, খুব জরুরি কাজ নাকি মধু? না না নানি, এরকম কিছু না। তাহলে আবার সমস্যা কি? দুদিন থাকো মধু, আসো মধু, ঘরে আসো। তোমাকে আমি থাকতে বলেছি না। তাহলে থাকলে কিসের লাগি? গুরুজন ব্যক্তি, অত করে বললে না করা যায়। দেখো, তোমার সাথে যতটুকু কথা হয়েছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাচ্ছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে। এই কথাটা শুনে মেয়ে আমার বিশাল ভেঙে পড়ে। তারপর একদিন দেখি মেয়ে আমার কে বিছানায় পড়ে আছে, সেদিকে সালমা ছেলেদেরকে একটু ঘৃণাই করে, এর কথা শুনলেই ভয় করে। মধু, আমার নাতনিটাকে একটু দেখো, হবে আমরা ছাড়া আর কেউ না। কত দাও মধু, কত দাও, আমার নাতনিটাকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না। কথা দিলাম নানি, আমি সালমাকে কখনো ছেড়ে যাবো না। শাড়িটাতে কিন্তু তোমাকে বেশ ভালোই মানাইছে। ভালো তো হবে, কে পছন্দ করে এনেছে